এখনও ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশ দেওয়ার মতো অবস্থায় পৌঁছায়নি বিপিএল, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে আগামী আসরে বিপিএল এর উদ্বোধন হবে 3 ভেন্যুতে। এছাড়াও থাকবে বেশ কিছু চমক। নাজমুল আবেদিন ফাহিমের সাক্ষাৎকার দিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। জানাইছি তারা, আমি লিখিত দিয়েছি এবং তারা আমাদেরকে প্রমিস করেছে দে উইল গিভ সামথিং। একদম শুরু থেকেই বিসিবির সাথে আমাদের এই বিষয়ে বেশ কয়েকবার মতবিনিময় হয়েছে। আর এখন যে নতুন কমিটিটা আছে ওনারা অনেক অপটিমিস্টিক, আর ওনারা নিজেরাও ফ্র্যাঞ্চাইজদেরকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখে ওনারা চেষ্টা করছিল একসাথে মার্চ করে কিভাবে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া যায়। ভারতের আইপিএল অনুসরণ করে শুরু বাংলাদেশের বিপিএল, কিন্তু মাঠের ক্রিকেট থেকে শুরু করে সুযোগ সুবিধায় বিস্তর ফারাক। ফ্র্যাঞ্চাইজিগুলোর লাভ্যাংশ দাবি বেশ পুরনো, এবারও একই দাবি ফ্র্যাঞ্চাইজিদের। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গেম টু গেম যাব আমরা কখনোই মনে করি না যে অপর পক্ষ শক্তিশালী না, সবাই শক্তিশালী। কিন্তু বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মতে বিপিএল এখনো লাভ্যাংশ প্রদানের মতো অবস্থায় পৌঁছায়নি। ইভিনিং শেয়ারিং এর অবস্থানে এখন আমরা যেতে পারিনি। এটা প্রফিটেবল একটা টুর্নামেন্ট না আমাদের জন্য, এটা ক্লাবগুলো জানে এবং ফ্র্যাঞ্চাইজিগুলো জানে। এবং ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের রিকোয়েস্টের কারণে অ্যাকচুয়ালি ফ্র্যাঞ্চাইজিরাও কিছুটা ফিনান্সিয়াল ক্রাইসিসে এবার আছে বলেই আমরা তাদের কাছ থেকে জেনেছি। সে কারণে তারা যেন একটু কম খরচে দল করতে পারে, দল পরিচালনা করতে পারে, সেই দিকটা কিন্তু আমরা দেখেছি। কখনো ফিক্সিং, কখনো আম্পায়ারিং, কখনো উইকেট, কখনো বিদেশি ক্রিকেটারদের শেষ মুহূর্তে দল বদল, এমন অনেক ঘটনার সাক্ষী বিপিএল। সে কারণে বারবারই নেতিবাচক সংবাদের শিরোনাম এই টুর্নামেন্ট। তবে এবার উদ্বোধন থেকে শুরু করে সবকিছুতেই আসছে পরিবর্তন। 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল এর এবারের উদ্বোধনী অনুষ্ঠান। টিভি প্রোডাকশনটা খুব ভালো হবে, আগের তুলনায় অনেক ভালো টিভি প্রোডাকশন হবে। আমরা মাঠে বোধহয় ডিজিটাল বোর্ড দেখতে পাবো, অ্যাডভার্টাইজিং বোর্ড দেখতে পাবো ডিজিটাল। আগে আমরা অন্যভাবে দেখতাম। এর বাইরেও মাঠে যারা দর্শক থাকবে তারা আমার মনে হয় আগের তুলনায় কমফোর্টেবল ফিল করবে। তারা বোধহয় ভাবতে পারবে যে না, তারা নিরাপদ এনজয় করার মতো একটা পরিবেশে খেলা দেখছে। আগামী 30 ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এর 11তম আসর। আর ক্রিকেট বোর্ডের দায়িত্ব হবে সেই সব খেলাধুলোগুলো আয়োজন করা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।